লজ্জা লাগছে না যে আমার ছেলে ছোটবেলা থেকে পিতা স্বর্গ পিতা ধর্ম বলতে পারে না, মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাটপি গড়িয়েছি, কিন্তু তোমার ছেলে সকালবেলা উঠে ওই নোংরা গান গাইতে পারে? খুব আনন্দ পাচ্ছে, আহা আমার ছেলে কি সুন্দর হিন্দি গান করছে, নোংরা গান করছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এসব অল্প বয়সের বাচ্চা বাচ্চা ছেলেগুলো কতটুকু বা বয়স, কিন্তু সে প্রেম সম্বন্ধে বোঝে। প্রেম কাকে বলে খুব তাড়াতাড়ি বুঝে যায়। একটা মেয়ের জন্য হাত কাটতে পারে, একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য একটা মেয়ে সুসাইড করে নিচ্ছে। ভাবো তো একবার, এই আমাদের শিক্ষা, এই আমাদের কালচার। একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য বাবা মা পরিবারকে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম, তাহলে এই শিক্ষার পেছনে কি আমরা দায়ী নই? ছেলেটা প্রেমের ভাবনাটা এলো কোথা থেকে, কে ঢুকালো ওর মাথায়? এই টিভি সিরিয়াল। অল্প বয়স থেকে ছেলে মেয়েকে প্রেম করা, ওখানে আমাদের, ওরা তো মনোরঞ্জন, ওরা তো বিক্রি করতে এসেছে, আমরা ক্রেতা। ওরা আমাদের বিক্রি করছে, কি বিক্রি করছে? ছোটবেলা থেকে প্রেম করা শেখায়। তুমি বিদেশ দেশের বইগুলো দেখো, সায়েন্স ফিকশন বই, তাই ওখানকার ছেলে মেয়েরা বিজ্ঞানী হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, আর আমাদের বাচ্চা বাচ্চা মেয়েরা ওই ক্যামেরার সামনে কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে পারে, এগো রিল বানায়, হাই গাইজ করে মোবাইল দেখায়। কিন্তু বিদেশেরা ওরা হাই গাইজ বলে না, ওরা যে কর্মটা করে, আমরা সেই সংস্কৃতি আমার সন্তানের মধ্যে দিচ্ছি না। ছোটবেলা থেকেই হাতের মধ্যে মোবাইল আমরা ঢুকিয়ে দিচ্ছি। ভালো করে ভেবো, খুব আমি যেগুলো বলে যাচ্ছি, গরু যেমন প্রথমে ঘাস চিবিয়ে খেয়ে নেয়, তারপর যখন বিশ্রামে যায় তখন পেট থেকে বার করে আবার চিবিয়ে চিবিয়ে খায়। এই আগামী প্রজন্মকে তৈরি করো, এমন শিক্ষা দিয়ে যাও যেন জন্ম জন্মান্তর পর্যন্ত তাদের তোমার নাম বলে যে এমন একটা ছেলে তৈরি করে দিয়ে গেছে, সত্যি একটা ছেলে তৈরি করে গেছে, এমন শিক্ষা দাও।